রাজবাড়ীর গোয়ালন্দে কেকেএস মিডিয়া গ্রুপের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় দৌলতদিয়া জনপল্লীর সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন ও যৌন নির্যাতন ও বাণিজ্যিক যৌন শোষণ রোধে আলোচনা করা হয় এবং জনপল্লীর যৌনকর্মী মা ও তাদের শিশুদের জন্ম নিবন্ধন ফি এবং বিলম্ব ফি মওকুফ সহ তাদের জন্ম নিবন্ধন সহজ করার প্রস্তাব রাখা হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেকেএস মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপের সদস্যবৃন্দ ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুজিবুর রহমান খান জুয়েল, দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব, আজকের দর্পণের প্রতিনিধি শাকিল মোল্লা ও কেকেএস টিপ প্রকল্প প্রোগ্রাম ম্যানেজার শাহাদুত হোসেন সহ অন্যান্যরা। মতবিনিময় সভা শেষে কেকেএস মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপের কর্তৃপক্ষরা জানান, শিশুদের যৌন শোষণ ও বাণিজ্যিক যৌন নির্যাতন বন্ধে তারা দাবি জানিয়েছেন এবং অনুরোধ করেছেন। আর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, যৌনপল্লীর যৌনকর্মী ও শিশুদের যে কোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করব। প্রধান কাজটা হচ্ছে সেটা যেন ওই জায়গাটা জিরো থেকে যারা 18 বছরের নারী এবং মেয়ে এবং পুরুষ শিশু রয়েছে তাদেরকে বাইরে রাখার একটা ব্যবস্থা করার জন্য পূর্বপাড়ার যে সুবিধাবঞ্চিত নারী এবং শিশু যারা আছে তাদের বিভিন্ন সমস্যার কথা আমরা উপজেলা নির্বাহী মহোদয়কে আমরা অবহিত করেছি এবং আগামী দিনে এই প্রজেক্টের কার্যক্রম, কেকেএসের কার্যক্রম এবং সম্ভাবনা এনজিওর যে কার্যক্রম সেগুলো এই মিডিয়া অ্যাডভোকেসি আরও দূরে নিয়ে যাবে। যে আমাদের দৌলতদিয়ায় একটি পূর্বপাড়া যৌনপল্লী রয়েছে, সেখানকার যে শিশুরা রয়েছে সেই শিশুদের সুরক্ষার জন্য আমাদের কেকেএস মিডিয়া গ্রুপের সাথে একটি আমরা আলোচনা করেছি। সেই আলোচনায় আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেটা হচ্ছে যে পূর্বপাড়ায় যে শিশুরা রয়েছে এবং বয়স্করা রয়েছে তাদের এখনও জন্ম নিবন্ধন হয়নি। সেই জন্ম নিবন্ধন করতে গেলে কিছু জটিলতা রয়েছে, তাদের অভিভাবক, তাদের বাবা মা এবং আরও কিছু জটিলতা যেগুলো রয়েছে ফি সংক্রান্ত, সেগুলো নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। আমরা এই বিষয়গুলো অবশ্যই আলোচনা একটা সিদ্ধান্তে আসব এবং তারা যাতে জন্ম নিবন্ধনটা করতে পারে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সহ অন্যান্য যেগুলো সুযোগ সুবিধা আছে সেগুলো যেন তারা যাতে পায় এবং আমাদের এই যৌনপল্লীতে যাতে আমাদের 6 থেকে 18 বছরের নিচে যাতে কোনো মেয়ে শিশু বা ছেলে শিশু ভিতরে না থাকে, যারা নতুন করে আবার এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে তাদেরকে আমরা যাতে উদ্ধার করতে পারি এবং আমাদের যে এনজিও সংস্থাগুলো রয়েছে সেগুলোর সাথে সম্পৃক্ত করে আমরা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। সর্বোপরি আমরা চাচ্ছি যে আমাদের এই যৌনপল্লীর বাচ্চারা যাতে শিক্ষিত হয় এবং তারা যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে এবং সেসব বিষয়ে এবং আমাদের শিশুদের যাতে আমরা যৌন নির্যাতন থেকে দূরে রাখতে পারি সেসব বিষয়ে আজকের এই মিটিং আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো বিষয়ে একটা ফলপ্রসূ আমরা ফল পাবো।